হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ অফ এক্সপ্লোরিং আনসিন। আজকে আছি দীঘায়। তো অ্যাকচুয়ালি অফিসের ট্যুরে। তো সারাদিন মিটিং ছিল অনেকগুলো করে এই মুহূর্তে আমি একটা স্পেশাল জায়গা দেখানোর জন্য এই ভিডিওতে আসা। সেটা হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির নতুনই চালু হয়েছে। অ্যাকচুয়ালি ধাম না মন্দির সে বিতর্কে যাব না, যেটা দেখানো যেখানে জগন্নাথ দেব আছেন, পূজিত হন। তো সেই জায়গাটা নিয়েই আপনাদের সাথে দেখাবো, সেই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন বেশি কথা না বলি, জগন্নাথ মন্দিরকে নিয়ে আপনাদের সাথে কথা বলি, দেখাই। চলুন। আসুন আপনাদের সবাইকে এবার এই জগন্নাথ মন্দিরের সম্পর্কে অল্প করে কিছু জানাই। আসলে দীঘার এই জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ বেলে পাথর থেকে। কিছু অংশ বেলজিয়াম থেকেও নিয়ে আসা হয়েছে, পাথরের কিছু অংশ, বাকিটি বেলে পাথরের তৈরি এই মন্দির। সামনে এগোতে থাকি এবং দেখতে থাকি এই মন্দিরের বাকি অংশগুলো। দীঘার এই জগন্নাথ মন্দিরে প্রবেশের বিভিন্ন দিকে বিভিন্ন গেট আছে, তবে অবশ্যই আপনি যদি 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করেন আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে পৌঁছানোর। জগন্নাথ মন্দিরে প্রথমে প্রবেশ করতে গেলে এই অরণ্য স্তম্ভটি পড়ে, এই অরণ্য স্তম্ভকে দেখে নিয়ে তবেই আপনাকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশের প্রথম মন্দির। এর ঠিক ডান দিকে প্রসাদ বিক্রি হয় 50 টাকা এবং 100 টাকা করে। আপনি এখান থেকে চাইলে প্রসাদ কিনে মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারেন পুজো দেওয়ার জন্য জগন্নাথকে। এবার আসুন বলে দিই এই মন্দিরের কখন কখন খোলা হয় এবং কখন কখন বন্ধ থাকে তার ইতিবৃত্ত। জগন্নাথ মন্দির সকাল 6টায় খোলে, 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আবার ওদিকে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে দর্শনার্থীদের জন্য।